শাক দেখাবো আজকে রান্না আপনাদেরকে। এই শাক যদি আপনাদের রান্না থাকে ঘরে তাহলে আপনাদের অন্য কোনো তরকারি লাগবে না। শুধু এটা দিয়েই আপনারা পেট ভর্তি করে ২ প্লেট ভাত খাবেন। তো বিশেষ করে আজকে আমার রয়েছে এখানে জিরেমুনি শাক। তো এই শাকটা দেখতেই পারছেন যত কুচি করে কাটবেন তত কিন্তু এটা তাড়াতাড়ি রান্না হয় আর খেতেও আপনি প্লেট চাটে মুছে যতই খান না কেন প্লেটে লেগে থাকবে এটা। তো আমি যাই হোক বড় করে এটা কেটে নিচ্ছি যেহেতু রান্না করতে একদম অল্প সময় লাগে। এই হচ্ছে জিরেমুনি শাকটা তুলে নিয়ে এসে আমি ভালোভাবে ধুয়ে নিলাম আর একটু বড় বড় করে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি চুলোতে, বাকিটা দেখাবো চুলোয়। চুলোয় আমি তেল দিলাম, কড়াইয়ের মধ্যে অলরেডি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিচ্ছি। তো আপনার চাইলে এখানে রসুন কুচি দিতে পারেন। তো আমি আজকে রসুন কুচি দিচ্ছি না, কারণ রসুন কুচি ছাড়াও এটাকে অনেক মজা লাগে, যেটা আপনাদেরকে আগেই বলেছি। তো আপনারা যদি এই শাকটা রান্না করেন বাসায় তাহলে এটা দিয়েই শুধু আপনার ২ প্লেট ভাত খাবেন। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আমি পেঁয়াজটাকে আরও বেশ কিছুক্ষণ ধরে একটু ভেজে নিচ্ছি, সুন্দর করে একটু গোল্ডেন কালার আসা পর্যন্ত। গোল্ডেন কালার যখন হয়ে গেল এরকম, তখন দিয়ে দিতে হবে শাক। তা শাকটা কিন্তু একদম মানে অনেক বেশি নিয়েছি, তো আমি প্রথমে অল্প করে দিয়ে আমি পেঁয়াজের সাথে একটু মিশিয়ে নিচ্ছি, তাহলে পেঁয়াজটাকে আর বেশি কালার হবে না এর জন্য করে। তো শাকটাও দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু একদম নরম হয়ে আসতেছিল। তো আমি একবার সবগুলো দিয়ে দিলাম, এখন দিয়ে জাস্ট আমি একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে রাখবো ২ মিনিট। তো ২ মিনিট পরে দেখাবো আপনাদেরকে ঢাকনা তোলার পরে। তো দেখতেই পাচ্ছেন কমে আসছে, তার মানে এটাকে এখন ভাজা ভাজা করতে আর বেশি একটা সময় লাগবে না। ততক্ষণ পানিটাকে আমি একটু শুকিয়ে নেব। পানিটা শুকিয়ে যখন এটাকে আপনার তেলের উপর উঠবে তখন এই শাকটাকে কিন্তু দেখতে খেতেও খুবই স্বাদ লাগে। আর যদি আপনারা চান পানি পানি, তাহলে পানি পানি যদি এই শাকটা করেন, আমি বলবো বিশেষ করে ইসে মাছ দিয়ে আপনারা করবেন, সেটাকে কিন্তু আরও বেস্ট লাগে খেতে। আর আজকে আমি ইসে মাছ ছাড়াই আপনাদেরকে ভেজে দেখালাম, তো একটু ভাজা নিচ্ছি দেখতে পাচ্ছেন। তো পানিটাকে একটু শুকিয়ে নিতে হবে। তো পানিটা শুকিয়ে গেলে যখন তেলের উপর উঠবে তখন এই শাকটা আরও বেশি ভালো লাগে আমার কাছে। তো এর জন্য করে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে এই শাকটাকে। আর অনেকেই আমি জানি এই শাকটা আপনারা নামও জানেন না কিংবা হয়তো বা খাননি, আবার অনেকে খেয়েছেন নামও জানেন অন্য বিভিন্ন নামে। তো আপনারা কমেন্টের মাধ্যমে সেটাও জানাবেন। আমরা তো এটাকে জিরেমুনি বলে পরিচিত হয়ে গেল রান্না, এখন পরিবেশন করে দেখাচ্ছি। তো পরিবেশন করার পর দেখতেই পারছেন এটা গরম ভাতের সাথে খেতে সেই লেভেলের স্বাদ হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথে থাকবেন, স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন।